মা যশোমতী যে ভগবানের মা, তার কেন সারা জীবন কাটতে হয়েছে? সেই ভগবান অক্রুরকে দিয়ে রথ পাঠিয়ে দিল, কানাই বলাই দুই ভাইকে ধরে নিয়ে এসো। যেই না কানাই বলাইকে নিয়ে যায়, সখাগণ কাঁদতে শুরু করলেন যে কানাই তুই চলে গেলে আমরা কি নিয়ে থাকবো, আমরা কোথায় যাব বন্ধু, তুই ছাড়া যে আমাদের আর কেউ নেই। এক বলতে তিনটে রথ গেল বাবা। গোবিন্দ গেলেন, নন্দ মহারাজ গেলেন, বলরাম গেলেন, আর এক রথে সখাগণ। সবাই চলে গেল মথুরায়। ওই যে মাকে ছেড়ে ভগবান কৃষ্ণ চলে গেলেন, মা যশোমতীকে ছেড়ে চলে যাবার পর মহারাজ কংসকে বধ করে মাতা দেবকী, পিতা নন্দ বসুদেবকে উদ্ধার করে ভগবান কৃষ্ণচন্দ্র বললেন তোমরা ফিরে যাও। সখাগণকে বললেন, নন্দ মহারাজকে বললেন যে তোমরা বৃন্দাবনে ফিরে যাও, আমি কিছুদিন পর যাব। এই কথা বলার পর সবাই চলে গেল, ভগবান কৃষ্ণ আর বলরাম গেলেন না। সেখান থেকে কোথায় গেলেন ভগবান? চলে গেলেন গুরুদেবের কাছে, গুরুকুলে শিক্ষা অর্জন করার জন্য। নিতাই গৌর হরি বল। কথাগুলো মন দিয়ে শুনবেন। আপনাদের দীক্ষা শিক্ষা হয়েছে? হয়েছে? আচ্ছা বেশ, গুরু কৃপা হয়েছে। গুরুদেবের যে মন্ত্র সব মনে আছে, জপ করা হয়। আচ্ছা, কৃষ্ণ মন্ত্রে যারা দীক্ষিত হয় তাদেরকে গুরুদেব তুলসীর মালা গলায় পরিয়ে দেন। মালাটা আছে গলায়? সবার আছে? নেই। কেন নেই বলুন তো? তুলসীর মালা গলায় পরি না কেন? লোকে দেখলে বলবে কি সর্বনাশ। এবার কি হচ্ছে দেখুন, ভগবান স্বয়ং কৃষ্ণচন্দ্র গেছে গুরুগৃহে শিক্ষা অর্জন করার জন্য। তা ভগবান কৃষ্ণচন্দ্র যখন চলে গেছে, এদিকে কি হয়েছে? সুদামা কৃষ্ণ বিরহে পাগল, পথে পথে ঘুরছে সুদামা, কানাই ছাড়া বাঁচব না। সুদামার বাবা যার নাম মুকুটমণি, এই মুকুটমণি আর তার মায়ের নাম রচনা দেবী, সে চিন্তায় পড়ে গেছে যে আমার ছেলে যদি এইভাবে পথে পথে পাগলের মতো ঘোরে। এবার কি হয়েছে দেখুন মা, মুকুটমণি দেরি না করে সে চিন্তা করছে যে আমার ছেলে যদি পাগলের মতো ঘুরে বেড়ায়, তার থেকে এক কাজ করি, যেখানে কানাই আছে সেখানে আমার সুদামাকে রেখে আসি, কারণ কানাই ছাড়া আমার সন্তান বাঁচবে না। কৃষ্ণ বিরহ সুদামা সহ্য করতে পারছে না, কারণ প্রাণের থেকে বেশি ভালোবাসে কানাইকে। তাই আজ মুকুটমণি খুঁজছে কোথায় আছে কানাই, চারিদিকে খুঁজছে, কোথাও পাচ্ছে না। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে না, 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 আবার মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই, ওই মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকায় নাই। কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, সুদামার প্রাণে কানাই কোথায় বা আছে সে, সুদামার প্রাণে কানাই কোথায় বা আছে সে। মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকায় নাই, মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই, বৃন্দাবনে নাই, মথুরায় নাই, দ্বারকায় নাই। তাহলে কানাই আছে কোথায়? গুরুগৃহে, শান্তিপনি মুনির আশ্রম। ভগবান গেছে গুরুগৃহে। খবর পাওয়া মাত্রই সুদামার বাবা দেরি না করে নিয়ে যাচ্ছে সুদামাকে গুরুকুলে। কেন নিয়ে যাচ্ছে? একদিকে বন্ধু পাবে আর একদিকে শিক্ষা পাবে। আগেকার সময় এত বড় বড় বিদ্যালয় স্কুল ছিল না মা। আগেকার সময় ছেলে মেয়েদের শিক্ষা দিতে গেলে ওই গুরুকুলে পাঠাতে হতো। সেখান থেকে শুধু যে শিক্ষা দিত তা নয়, সমস্ত রকমের শিক্ষা দিতেন। কর্ম করা, ঝড় বৃষ্টি রোদ সহ্য করা, রন্ধন করা, সমস্ত কিছু শিক্ষা দিতেন গুরুকুলে। আমাদের স্কুলে যেমন হয় না, এই যে পূজা আসছে সরস্বতী পূজা, দেখবেন দিদিমণিরা বা স্যারেরা কি করেন, যত স্কুলের যত স্টুডেন্ট আছে তাদেরকে দিয়ে, এই তুমি ঘর মুছবে, তুমি ঘর পরিষ্কার করবে, তুমি ঠাকুর আনবে, তুমি মালা গাঁথবে, সবাইকে দিয়ে করানো হয়। কারণ কি? এটাও একটা শিক্ষা, এই শিক্ষাগুলো পেতে হয়। এখন স্কুলে যেমন হয় শিক্ষা দেয়, ঠিক তদ্রূপ গুরুকুলে গুরুদেবের আশ্রমে এই ধরনের শিক্ষা দেয়া হতো। তা সুদামা
খবর পেয়েছে যে কানাই গুরুদেবের গৃহে। ভগবান কৃষ্ণ খবর পেয়ে তার পিতা দেরি না করে সুদামাকে নিয়ে যাচ্ছে ওই গুরুকুলে রাখবার জন্য কানাইয়ের কাছে। মহাজন পদাবলিতে লিখছেন, শিক্ষার ওই উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার ওই উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার ওই উদ্দেশ্যে তাহায় চলিল। কানাইকে দেখেই আনন্দ ধরছে না সুদামার। বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, ওগো আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে ওই না কৃষ্ণ আর সুদামায়ের আনন্দ ধরে না, কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে ওই না। বহুদিন পরে ভাই কানাইকে পাইল, পরে ভাই কানাইকে পাইল। যেই না কানাইকে পেয়েছে ছুটি গিয়ে কানাইকে জড়িয়ে ধরেছে। যেই না জড়িয়ে ধরেছে মা, এদিকে সবাই বলছে আয় বস, আয় বস। ওই দেখ গুরুদেব আসছে। চুপ চুপ সবাই চুপ। গুরুদেব যে পাঠশালায় বাচ্চাদের শিক্ষা দেয় সব শিশুরা বসে আছে। গুরুদেব ঢুকেছেন, গুরু শান্তিপনি উনি এসেছেন। এসে বলছে তোমরা সব ভালো আছো? হ্যাঁ ভালো আছি গুরুদেব, খুব ভালো। এই যে শুনলাম আমার পাঠশালায় 3 জন নতুন ছাত্র ঢুকেছো। এই তো আমরা কই হাত তোলো। এই যে আমি গুরুদেব। তোমরা 3 জন? হ্যাঁ গো। এই তোমার নাম কি? আমার নাম গুরুদেব ওই বলরাম। ভেবে চিনতে বলছে বলরাম। এই ছেলেটাকে দেখলে খুব দুষ্টু মনে হচ্ছে। এই তোমার নাম কি? আমার নাম কৃষ্ণ। দেখে মনে হচ্ছে মা। আমার নাম কৃষ্ণ গুরুদেব। একটু ঘোরো তো দেখি কেমন কৃষ্ণ মনে হয়। আমার নাম কৃষ্ণ। তোমার নাম কৃষ্ণ? এই তোমার নাম কি? সুদামা। আচ্ছা তোমরা 3 জন আমার পাঠশালায় নতুন এসেছো। হ্যাঁ হ্যাঁ। তা আমার পাঠশালায় তোমরা কি কি শিক্ষা নেবে বলো? আর তুমিও নতুন? আচ্ছা তা তুমি কি শিক্ষা নেবে? এই তোমার নাম কি? হ্যাঁ গুরুদেব ওই তো বললাম বলরাম। তুমি কি শিক্ষা নেবে? আমি ওই ধনুর্বিদ্যা মানে হাতে চালাবো। বলরাম কৃষ্ণ সুভদ্রা। এই এদিকে এসো। তুমি কি শিক্ষা নেবে? আমি ধনুর্বিদ্যা শিখতে চাই না, আর গদা বিদ্যা শিখতে তা চাই। কি শিক্ষা নেবে? আমি রাজনীতি শিখবো গুরুদেব। ভালো চলছে। তুমি রাজনীতি শিখবে? বেশ। আর তোমার নাম কি? আমার নাম কি ছিল সুদামা। তুমি কি শিক্ষা নেবে? আমি বেদ পাঠ করব। বেদ পাঠ করবে বলছি। তুমি বেদ অধ্যয়ন করবে? তাহলে বেশ। গুরুদেব শিক্ষা দিচ্ছেন মা। বলছেন ও মা বেদের কয় ভাগ? এই বাচ্চা বল নাম কি? এই যা হুজুম হয়ে গেছে যা। হ্যাঁ বল বল বল। ঋক, সাম, যজু, অথর্ব। তাহলে গুরুদেব বলছেন এই যে 4টে বেদ, যারা বেদ পাঠ করে মাথায় ভালো করে শুনুন আপনারা, যারা বেদ পাঠ করে তাদের কিন্তু ব্রাহ্মণ বলে না মা, তাদের বলা হয় বিপ্র। হ্যাঁ পণ্ডিত বিপ্র। আর ব্রাহ্মণ তাদেরই বলা হয়, শাস্ত্রে বললেন ব্রহ্ম জানন্তি, ব্রহ্মত্ব জ্ঞান যার মধ্যে আছে সেই হচ্ছে ব্রাহ্মণ। সে আপনার জাতি আপনার বংশের সন্তানও হতে পারে, অন্যের বংশের সন্তানও হতে পারে, যার ব্রহ্মত্ব জ্ঞান আছে সেই ব্রাহ্মণ। শুধু যে ব্রাহ্মণের সন্তানই ব্রাহ্মণ হবে এরকম কোনো নিয়ম নেই। শাস্ত্রে বলছে জন্ম জায়তে শূদ্র, মানে জন্ম হবার পর প্রত্যেকটি সন্তানের পরিচয় সে শূদ্র। সংস্কারে না দ্বিজ, অর্থাৎ সংস্কার অর্থাৎ উপনয়ন যে পইতে হয়, উপনয়ন হলে তার পরিচয় সে দ্বিজ। বেদ পাঠের ভাবে বিপ্র, যখন বেদ পাঠ করে তখন হয় বিপ্র। আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ, অর্থাৎ তোমার সন্তান অপরের সন্তান যে কুলেই যে জন্ম নিক, যদি ব্রহ্মত্ব জ্ঞান তার জানা থাকে সেই হচ্ছে ব্রাহ্মণ। তাহলে সুদামা কিন্তু ব্রাহ্মণ হচ্ছেন না,
সে কি বেদ পাঠ করবেন, অর্থাৎ বিপ্র। বেদের 4টে ভাগ, তার আবার 2টো খণ্ড আছে, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড। গুরুদেব শিক্ষা দিচ্ছে। আর যারা ব্রাহ্মণ হয় তাদের আবার অঙ্গে যে পৈতে থাকে না মা, এই পৈত, এখানে অনেকে ব্রাহ্মণ আছেন যাদের অঙ্গে পৈতে থাকে। পৈতের মধ্যে কটা সুতো থাকে? 9টি। এই 9টা সুতো মানে 9টা গুণ ব্রাহ্মণদের মধ্যে থাকতে হবে। এই 9টা গুণ কি কি মনে রাখুন? সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যবদ, জ্ঞান, বিশেষ জ্ঞান, আস্তিকম। বুঝিয়ে দিই মা। সম মানে শান্ত, ব্রাহ্মণের স্বভাব থাকতে হবে শান্ত প্রকৃতির। দম মানে দমন করার শক্তি, তোমার ইন্দ্রিয়কে, 10 ইন্দ্র ষড়রিপুকে দমন করার শক্তি রাখতে হবে। তপ মানে তপস্যা করার শক্তি প্রয়োজন। শৌচ মানে পবিত্রতা, ওপরে সাবান মাখলে গায়ের নোংরা পরিষ্কার হয়, কিন্তু এই পবিত্রতাটা সেটা নয়। পবিত্রতা মানে ভিতরটাকে পরিষ্কার করতে হবে, ব্রাহ্মণদের মধ্যে এগুলো রাখতে হবে। আর কি বললেন? আর্যবত। আর্যবত মানে কি? সরলতা। সরলতা থাকতে হবে, কৃপণতা নয়। আর কি বললেন? জ্ঞান। জ্ঞান মানে যারা ব্রাহ্মণ হয় তাদের কিন্তু অনেক বিদ্যা অর্জন করতে হয়, না হলে পণ্ডিত হওয়া যায় না। তাই বিদ্যা অর্জন করা মানেই জ্ঞান অর্জন, আর জ্ঞান অর্জন হলে বিশেষ জ্ঞানের অধিকারী হতে পারে সে। আর তারপরে শেষে কি আছে? আস্তিকাম, ভগবানের চরণে একনিষ্ঠ ভক্তি প্রয়োজন। এতগুলো গুণ থাকতে হবে ব্রাহ্মণদের মধ্যে, তবেই সে ব্রাহ্মণ। 9টা সুতোর অর্থই হলো এটা। তা বাবা, গুরুদেব শিক্ষা দিচ্ছে, দিতে দিতে হঠাৎ সুদামাকে গুরুদেব বলেছে, শোনো সুদামা, তুমি যেহেতু বেদ পাঠ করো, তোমার বাক্য ব্রহ্ম, অর্থাৎ এই মুখে না কোনোদিন মিথ্যা কথা বলবে, না পাপমূলক কাজ করবে, না অন্যায় করবে, কখনো কোনোদিন এই মুখে মিথ্যা বলবে না। ও কোনোদিন গুরুদেবের কথা অমান্য করতো না। একদিন গুরুমা ডাকছে, সুদামা শোনো, শুধু শিক্ষা নিলে হবে? রান্নাঘরে কাঠ ফুরিয়ে গেছে, কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো। যেই না বলেছে, সুদামা বলছে, গুরুমা আমি একা যাব? না না, ওই কানাইকে নিয়ে যাও, কৃষ্ণকে সাথে করে নিয়ে যাও। যেই বলেছে কৃষ্ণকে সাথে করে নিয়ে যাও, আনন্দ ধরছে না মা, মনে বড় আনন্দ, তাই যাচ্ছে মনের আনন্দে। কৃষ্ণ আর সুদামা, এই যে কিছু ভিজে ছোলা আঁচলে বেঁধে দিচ্ছি, যদি খিদে পায় দুজনে ভাগ করে খাবে, ঠিক আছে? বেশ। কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে। কাটানিতে চলে তারা আনন্দিত মনে, কাটানিতে চলে তারা আনন্দিত মনে, কাটানিতে চলে সবে আনন্দিত মনে, কাটানিতে চলে সবে আনন্দিত মনে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামারে আনন্দ ধরে না। কাটানিতে চলে তারা আনন্দিত মনে। কাটানিতে চলে তারা আনন্দিত মনে। কাঠ কুড়াতে কুড়াতে মা হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। হেন কালে হইল তাহার ঝড়ে ভয়ঙ্কর, ঝড়ে ভয়ঙ্কর, চারিদিকে ভরিল ঘন অন্ধকার, চারিদিকে ভরিল ওই ঘন অন্ধকার। একজন আর একজনকে হারিয়ে ফেলেছে, কেউ কাউকে খুঁজে পাচ্ছে না। দুজন দুজনকে হারিয়ে চিৎকার করে অন্ধকার জঙ্গলের মধ্যে ডাকছে, কানা সুদামা, সুদামা, সুদামা। জঙ্গলের মধ্যে গভীর অন্ধকার। সুদামাকে কানাই দেখতে পেয়ে ছুটে গিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। সুদামা, আমার যে বড় ভয় করছে। আরে কানাই, চিন্তা করিস
কানাই রে, তুই চিন্তা করিস না, আমি তো আছি। হরি বল। হঠাৎ একটা গাছের ডাল ওই সুদামার পিঠে এসে পড়েছে মা। যেই না পড়েছে, কানাই চমকে উঠেছে। সুদামা, সুদামা বলছে, কানাই তুই আমার কথা ভাবিস না, আমি তো সাধারণ এক ব্রাহ্মণের ছেলে, আমার কষ্ট সহ্য করার ক্ষমতা আছে, তুই তো রাজার ছেলে, তুই সহ্য করতে পারবি না, চিন্তা করিস না, আয় আমার কাছে আয়। দুই বন্ধু ধীরে ধীরে, প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে তো মা, একটা গাছের ডালে উঠে বসেছে। যেই না গাছের ডালে বসেছে, কানাই নিচে, ওপরে সুদামা, তাই গৌর হরি বল। এদিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সারা শরীর ভিজে গেছে। মনে মনে চিন্তা করছে কতক্ষণে বৃষ্টি বন্ধ হবে তবে যাব। এক কাজ করি, মা যে আমার কাছে ছোলা পাঠিয়েছিল, একটু ছোলা খাই। তা গুরুমার দেওয়া ছোলা যেই না মুখে দিতে যাবে সুদামা, হঠাৎ তার মনে পড়ে গেল মা যে বলেছিল কানাইকে দিয়ে খেতে, কিন্তু ওকে দেব কি করে, ও তো নিচের ডালে বসে আছে। এক কাজ করি, এখন আমি একটু খাই, নিচে নেমে ওকে দিয়ে দেব। একটা দুটো করে খাচ্ছে, আর এদিকে দুটো একটা করে নিচে পড়ে যাচ্ছে, কারণ সারা শরীর ভিজে, ঠান্ডায় কাঁপছে, দুটো একটা নিচে পড়েও যাচ্ছে। আর যখন পড়ছে, একেবারে কানার চোখের সামনে দিয়ে পড়ছে। কানায় দেখতে পাচ্ছে যে নিচে মাটিতে ছোলা পড়ছে। কানাই মনে মনে ভাবছে, তবে কি বন্ধু ছোলা খাচ্ছে? আচ্ছা, কিচ্ছু বললেন না মা। খানিক পর জিজ্ঞাসা করছে, সুদামা, এই সুদামা, কখন থেকে বসে আছি, প্রচন্ড খিদে পেয়েছে ভাই। মা ছোলা পাঠিয়েছিল, আছে, দে না। সুদামা বলছে, দাঁড়া দাঁড়া, এক্ষুনি দিচ্ছি। যেই না আঁচলের দিকে তাকিয়েছে বাবা, দেখছে একটা ছোলাও নেই। কানাইকে বলবো কি, আমি তো খেলাম, ওকে তো দিতে পারলাম না। ও যদি জানে আমি খেয়েছি, ওকে দিইনি, ও তো কষ্ট পাবে। কি করি এখন, বলবো কি? সত্যি কথাটা না বলে মা একটু মিথ্যা কথা একটু ঘুরিয়ে বললেন, কানাই, জানিস কানাই, আমার মনে হয় মা যে ছোলা পাঠিয়েছিল, ওই জঙ্গলে কাঠ কুড়াতে গিয়ে নিশ্চয়ই কোনো গাছের ডালে আঁচলটা বেঁধে এই বাঁধন খুলে সব ছোলা পড়ে গেছে। গোবিন্দ মৃদু মৃদু হাসছে, আর মনে মনে বলছে, সুদামা, আমাকে মিথ্যা কথা বললি তুই, এত ভালোবাসিস তুই আমাকে, আর আজ তুই আমায় মিথ্যা বললি। তুই জানিস না যে মিথ্যা কথা বলার ফল কি তোর হতে পারে। কিচ্ছু না বলে খানিক পর বৃষ্টি বন্ধ হয়ে গেল, কাঠ কুড়িয়ে আশ্রমে ফিরে গেল। পরের দিন সকালবেলা ভগবান কৃষ্ণচন্দ্র ডাকছে, সুদামা, এদিকে আয়। তুই আমাকে কতটা ভালোবাসিস বন্ধু? অনেক। শোন, আজ আমি তোর কাছে একটা কিছু চাইবো। কি চাস বল? তুই যা চাইবি আমি তোকে তাই দেব। জানিস কানাই, যদি আমার প্রাণটা চাস আমি তাই দিতে রাজি, কারণ আমার থেকেও আমি তোকে বেশি ভালোবাসি। আচ্ছা, তোর প্রাণ দিবি? শোন, প্রাণ দিতে হবে না, রন্ধনশালায় গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে। তুই তো জানিস আমি নাড়ু খেতে ভালোবাসি। জানা বন্ধু, আমার জন্য দুটো নাড়ু নিয়ে আয়। সুদামা বলছে, এটা কোনো ব্যাপার? তুই বস, আমি গুরুমাকে গিয়ে বলি, আমাকে গুরুমা দিলে তোকে দিয়ে দেব। না, এইভাবে আনলে হবে না, চুরি করে নিয়ে আসতে হবে। চুরি করে? আমি তো চুরি বিদ্যা জানি না কানাই, আমি তো চুরি বিদ্যা শিখিনি, আমি চুরি করব কি করে? শোন না, আমি গুরুমাকে বললেই তো আমাকে দেবে, আমি তখন দিয়ে দেব তোকে। না, তুই যদি আমার জন্য তোর প্রাণ দিতে পারিস, আর দুটো নাড়ু চুরি করতে পারবি না?
এই তোর বন্ধুত্ব? দেখুন মা, ভগবান কেমন চতুর। যা। সুদামা বলছে, দেখ কানাই, আমি তো কোনোদিন চুরি করিনি, তবে আজ আমি গুরু বাক্যকে উপেক্ষা করে তোর জন্য চুরি করতে যাব। আমি তোর জন্য চুরি করতে যাব। তবে তোর কাছে আমার একটা অনুরোধ, তুই এই দরজায় বসে থাকবি, যদি দেখিস গুরুমা আসছে আমাকে একটু বলিস। ঠিক আছে ঠিক আছে, তুই যা। যেই না সুদামা ভিতরে গেছে মা, নাড়ুর পাত্রে হাত দিয়ে নাড়ু তুলেছে, পিছন থেকে কানাই ডাকছে, গুরুমা, গুরুমা, শিগগিরই এসো। তুমি মনে করো আমি তোমার ঘরে নাড়ু চুরি করে খাই? আজ হাতে নাতে প্রমাণ। ওই দেখো কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। সুদামা ভয়ে থরথর করে কাঁপছে। ঘর থেকে বাইরে এসে কানের সামনে দাঁড়িয়ে বলছে, কানাই, তুই কি করলি ভাই? মায়ের কাছে অকারণে আমায় চোর বানিয়ে দিলে। কানাই রে, আমি তো তোকে আগেই বলেছিলাম আমি চুরি করতে পারি না। বল কানাই, তুই এমন করে সাজা কেন নিলি? কোন অপরাধের সাজা নিলি তুই? মায়ের কাছে আমায় চোর বানিয়ে দিলি কেন কানাই? জানিস কানাই, আমার মা বলে তুই নাকি ভগবান। কানাই, তুই যদি ভগবান হয়ে থাকিস, আজ এই গুরুকুলে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, আজ যে অকারণে তুই মায়ের কাছে, গুরু মায়ের কাছে আমাকে চোর বানিয়ে দিলি, আজ আমি কষ্ট পেলাম বন্ধু, আমি বড় কষ্ট পেলাম। তবে তুইও শুনে রাখ কানাই, আমার জীবনে যদি কোনোদিন দুঃখ আসে, কষ্ট আসে, যন্ত্রণা আসে, যত দুঃখই আসুক না কেন, আজ আমি এই গুরুকুলে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, কানাই শুনে রাখ, যত দুঃখই আসুক জীবনে কোনোদিন আমি তোর কাছে দুহাত পেতে কিছু চাইব না। কানাই মৃদু মৃদু হাসছে আর বলছে, তবে তুইও শুনে রাখ সুদামা, আমিও গুরুকুলে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, যতদিন তুই আমার কাছে কিছু না চাইবি আমিও তোকে দেব না। প্রতিজ্ঞা হয়ে গেল মা। সুদামাও জীবনে কোনোদিন কিছু চাইবে না, আর না চাইলে ভগবানও কোনোদিন তাকে দেবে না। যেই না প্রতিজ্ঞা হয়ে গেল, কিছুদিনের মধ্যে গুরুদেব বললেন, শোনো, তোমাদের শিক্ষা সম্পূর্ণ হয়েছে, তোমরা আর আশ্রমে থেকো না, যে যার গন্তব্যস্থলে ফিরে যাও। সবাই যে যার মতো ফিরে গেল মা, কিন্তু ভগবান কৃষ্ণচন্দ্র তিনি আর ফিরলেন না। তিনি গেলেন কোথায়? ওই গুরুকুলে শিক্ষা সমাপ্ত করে সেখান থেকে চলে গেল দ্বারকায়। নিতাই গৌর হরিবল। দ্বারকায় গিয়ে রাজা হয়ে রাজত্ব করছে। আপনারা জানেন দ্বারকা কোথায়? গুজরাটে, মহারাষ্ট্রে। সেই দ্বারকায় রাজা হলেন ভগবান। সুদামা চলে গেল নিজের ঘরে। সুদামার বাবা মা মনে বড় আনন্দ, সবাইকে ডেকে ডেকে বলে, শোনো, তোমাদের সবার ঘরে সন্তান আছে, কিন্তু আমার মতো সন্তান, আমার সন্তানের মতো পুত্র কার আছে? আমার ছেলে মস্ত বড় বিপ্র, মস্ত বড় পণ্ডিত। গ্রামবাসী সবাই বলে, ঠিকই বলেছ, তোমার পুত্রের মতো পুত্র সবার নেই। সুদামা শুধু তোমার গর্ব নয়, সুদামা আমাদের গ্রামের গর্ব। সুদামা ছোট্ট ছোট্ট বাচ্চাদের ওই গ্রামের মধ্যে একটা পাঠশালা তৈরি করে তার মধ্যে ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেয় মা। একটা স্কুল তৈরি করে নিয়েছে, পাঠশালা তৈরি করে নিয়েছে। তার মধ্যে গ্রামের যারা ছোট ছোট শিশু তাদেরকে তিনি ওই পাণ্ডিত্য শিক্ষা, বেদ শিক্ষা দেন। এবার সবাই যে দক্ষিণা দেয় সুদামাকে, তাতেই তার দিন কেটে যায়। এদিকে সুদামার বাবা মা দেখছে ছেলের উপযুক্ত বিবাহের বয়স হয়েছে, বিবাহ দিতে হবে। বিবাহ হলো, বিবাহের পর সন্তানও হলো, সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটছে। বনে গেছে সখাগণকে নিয়ে, আয় সখা এদিকে আয়, শোন, আমরা সবাই মিলে আজ বনমাঝে খেলা করব। তবে আজকের খেলাটা একটু অন্যরকম খেলা হবে। কোন খেলা? হ্যাঁ,
মায়েরা আপনারা খেলা করেছেন তো ছোটবেলায়? আমরা সবাই খেলেছি না? কি খেলেছেন আপনারা? কি খেলা করতেন? লুকোচুরি, কিতকিত খেলা, বউ বসন্তী খেলা, অনেক রকম খেলা। আমি লুকোচুরিটা বেশি খেলেছি। খুব ভালো। শোনো, প্রতিদিন আমরা খেলা করি, কিন্তু ভাই আজ একটা নতুন খেলা খেলবো। খেলা আজকের খেলাটা হবে পাতা পাতা খেলা। পাতা পাতা সে আবার কেমন খেলা? বলছি শোন, যতগুলি শাখা আছে ততগুলো পাতা তুলবো, তার মধ্যে একটি পত্র ছিদ্র করা হবে। ছিদ্রপত্রটা যার ভাগ্যে পড়বে সে হবে আমাদের এই দলের মধ্যে চোর, এবং যে চোর হবে বাকি সবাইকে এই কাঁধে করে বংশীবর থেকে কেশিঘাটে নিয়ে যেতে হবে, আবার কাঁধে করে নিয়ে আসতে হবে। কাদের চড়াচড়ি? এক শাখা বলছি, বুঝেছি। এর আবার পাতা পাতা হবে কেন? এই খেলার নাম হচ্ছে কাঁধে চড়াচড়ি। ওই হলো, যা দেরি করিস না, পাতা তুলে নিয়ে আয়। এই তো পাতা এনেছি রে। কানাই বলছে শোন, যতগুলি পাতা তুলেছিস এর মধ্যে একটা পাতা আমি ছিদ্র করব। এই ছিদ্র পাতাটা যার ভাগ্যে পড়বে সে হবে দলের মধ্যে চোর, এবং যে চোর হবে বাকি সবাইকে কাঁধে করে নিয়ে যাবে, নিয়ে আসবে। নিতাই গৌর হরি বল। আজকে কিন্তু মা গোবিন্দ এই কারণে এই খেলাটা করছে, জানছে আমি যদি চোর হই তাহলে আজ আমি ভক্তকে কাঁধে করে নিয়ে যেতে পারবো। নিতাই গৌর হরি বল। আর ভক্তকে কাঁধে তুলবে তার পিছনে অনেকগুলো কারণ আছে। ভগবান কি বলেন? ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, আদর করে নাম দিয়েছে আমার নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খায়, না দিলে উপবাসী যায়, ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেদিকে ঘোরায় সেই দিকে। হরি বল, হরি বল। প্রভু বলেন আমার থেকে আমার নাম বড়, নামের চেয়ে আমার ভক্ত বড়। তার বড় কে? ভক্তের বড় কে? ভক্তের বড় ভক্তের চরণ ধুলি। তাই গৌর হরি বল, হরি বল। তাই আজ ভগবানের ইচ্ছা ভক্তের যুগল চরণ নিজের বুকের মাঝে নিয়ে চরণ সেবা করবে। আহা, কেন জানেন মা? আমরা ভগবানের চরণ সেবা করি তো, তাই ভগবান মনে মনে ভাবছেন যে জগতে সবাই আমার চরণ সেবা করে আমার চরণ পাওয়ার জন্য, কিন্তু এরা যে আমার চরণ সেবা করে, এরা আমার চরণ সেবা করে কি সুখ পায়, আমি সেই সুখ আমি উপলব্ধি করতে চাই, আমি আস্বাদন করতে চাই যে চরণ সেবায় কি আনন্দ। তাই আজ অপূর্ব খেলা খেলছেন, চরণ সেবা করবেন, ভক্তের চরণ সেবা করবেন। তাই বলছে শোন সখা, নে পত্র নিয়ে যা। এই দেখাও, সবাই পাতা দেখাও। এই দেখি, ভালো ভালো হাত তোল। এই দেখি, হ্যাঁ আমারটাও ভালো। আমার কচি পাতা পড়েছে কানাই, কচি পাতা, তার মানে সবারই ভালো পাতা পড়েছে। ভালো পাতা। তাহলে ছিদ্র পাতাটা কার ভাগ্যে পড়লো? তাই তো রে? হ্যাঁ, এই ছিদ্র পাতা কার ভাগ্যে দেখি? আমার ভালো। এই তোরটা দেখা তো, ভালো ভালো কি ওটা ভালো নয় কি? ভালো ভালো। সবারই ভালো পাতা তাহলে। এ কানাই, হ্যাঁ সবার পাতাই দেখা হলো, হ্যাঁ, তোর পাতাটা দেখা। হ্যাঁ তাই তো রে। তুই কেন লোকাচ্ছিস? দেখি আমার পাতাটা হ্যাঁ দেখি দেখি দেখি, এইভাবে দেখা, এইভাবে দেখা, এই যে আরে ভালো করে দেখা। এইভাবে ভালো করে দেখা হচ্ছে, আমি দেখাচ্ছি। এই দেখ, এই দেখ, এই দেখ, এই তো এই দেখতে পাচ্ছি। এই ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে। আজকের খেলাতে কানাই চোর, কানাই চোর, কানাই চোর। কানাই তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে তুই ভাই? বিনে চোর কে হবে এই ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? কি
কি বললি? চোর। আমি বৃন্দাবনের ননি চোরা? হ্যাঁ, আমি ননি চুরি করে একা খাই? কিন্তু চুরি তুই করিস তাই আমরা খাই, কিন্তু চোর আমরা নয়, চোর তুই। আমি তো তোদের জন্যই চুরি করি রে। কিন্তু আমরা তো চুরি করি না। যাদের জন্য করি চুরি তারাই বলে চোর চোর চোর। চুরি তুই করিস তাই আমরা খাই, আজকের খেলায় তুই চোর। বেশ ঠিক আছে, কাঁধে উঠবি উঠবি ঠিক আছে, এত চোর বলার কি আছে? শোন, কে আগে কাঁধে? আমি আগে উঠবো, আমি আগে উঠবো, আমি আগে পাতা তুলে নিয়ে এসছি, আমি আগে উঠবো। তোকে নেব না। সবার মধ্যে হঠাৎ বলে উঠলেন, ধানকুনি থেকে আমার এক ভক্ত ভাই এসছেন, বিপ্লব হালদার। সম্পাদিদিকে 501 টাকার মালা পরিয়ে ওনাকে বরণ করবেন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জয় রাধে। তা বলছি শোন, এই, শোন, সবার আগে সুদামা তুই এসে আমার কাঁধে ওঠ। প্রিয় সখা সুদামা, মা সুদামা কানাইকে বড় ভালোবাসে, নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসে। তা বলছি তুই আগে ওঠ। সুদামার সঙ্গে সঙ্গে কাঁধে উঠেছে মা। কিভাবে উঠেছে দেখুন, এক পাশে বসেছে, সামনে একটা চরণ পিছনে একটা চরণ, কিন্তু ভগবানের ইচ্ছা তার যুগল চরণ সেবা করবে। কাঁধে করে নিয়ে যাচ্ছে, যখন যাচ্ছে এমন সময় গোবিন্দ চিন্তা করছে, তাই তো আজ আমি যুগল চরণ সেবা করব, একটা চরণ এখনো পিছনে পড়ে আছে, সেটাকে না পেলে আমি কি করে যুগল চরণ সেবা করব, বা চরণ সেবায় যে কি আনন্দ বুঝবো কি করে, কিন্তু কি করে নিয়ে আসবো, পিছনের চরণটা সামনে আনবো কি করে? এখন কাঁধে করে নিয়ে ছুটছে যখন, সুদামা বলে ফেলেছে, এই কানাই একটু ধীরে ধীরে চল ভাই, এত জোরে জোরে যাচ্ছিস, এত জোরে জোরে দৌড়াচ্ছিস, আমি যদি পড়ে যাই। গোবিন্দ চতুর্থ মা চতুরতা করে বলে উঠলেন, এক কাজ কর, তুই তো জানিস এতগুলো সখা সবাইকে নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে, অনেক কষ্ট হবে, অনেক সময়ের ব্যাপার। তুই এক কাজ কর বন্ধু, পিছনে চরণটা আমার সামনে দে, তোর দুটো চরণ চেপে ধরে দৌড়াবো, তুই আর পড়বি না। আচ্ছা ঠিক আছে, তাই হবে। তারা তো আর জানে না মা যে এটা ভগবান, জানে বন্ধু, বন্ধুত্বের মধ্যে তো আর এমন ভেদাভেদ থাকে না। সঙ্গে সঙ্গে সামনে চরণটা দিয়েছেন, তাই গৌর হরি বল। যেই না পিছনে চরণ সামনে দিয়েছে, চরণ দুটো চেপে ধরেছে। কানাই এবার হয়েছে, ঠিক হয়েছে, চল, তবুও সাবধানে যাস ভাই, যদি পড়ে যাই। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, তুমি জানো না সুদামা, তুমি কার কাঁধে উঠে বসে আছো? রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে? এ জগতে জীব ভগবানকে ধরে, সে পড়ে গেলেও পড়ে যেতে পারে, কিন্তু ভগবান যদি কাউকে ধরে তার কি আর পড়ার ভয় থাকে? হরি বল হরি বল। তুমি নিশ্চিন্তে বসে থাকো, তোমার কোনো ভয় নেই। কাঁধে করে নিয়েছে মা, যাচ্ছে গোবিন্দ, কিন্তু তার উদ্দেশ্য কি? চরণ সেবা করা। সুদামারে লইয়া কৃষ্ণ